গণ অভ্যুত্থানে হতাহতের সংখ্যা নিয়ে জাতিসংঘ সরকারের হিসাবে পার্থক্য রয়েছে। পূর্ণাঙ্গ তালিকা না দিতে পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সবার মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি। জুলাই বিপ্লবে শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, 16 বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ, যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটাও পূর্ণাঙ্গ। যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি, সেই তালিকা হওয়া উচিত 1400-এরও বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্রে বলছেন 1000-এর অধিক।